আমাদের ডেকেছে গো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি শুনে ঘুরে আসছি। এসো গো এসো।
বিশাখা তুমি এসেছো? ও মাসি, তুমি আমাদেরকে কি বলে ডাকছিলে গো? কেন 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 বলো তো? কি হয়েছে বলবে তো? ও মাইনা, তোমরাই জানো না আমার মাসি আমাদেরকে কি বলে ডাকছিল? আসলে কি হয়েছে জানো তো? আমি তো বয়স্ক মানুষ, তাই আমার ঠিক মতো উচ্চারণ হয় না, তাই আমি সরে দেখেছি লতা পাতা আর ঘাস খাওয়া। তো যাই হোক, তাহলে তুমি স্বীকার করছো আমাদেরকে? হ্যাঁ গো, আমার ভুল হয়েছে, কারণ আমি বয়স্ক লোক, আমার জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মাসি, বলো বলো। তুমি বয়স্ক লোক, তোমার নাই ভুল হয়েছে, হ্যাঁ। কিন্তু যখন কাপড় তুলে ঝগড়া করার তখন তো তোমার খুব ভালো হয়। ওটা তুমি ভালোই পারো। পুরি সবই নেই। ও ললিতা, শোনো শোনো, আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার যখন এসেছো, তোমার খুব সুন্দর সাজুগুজু করে এসেছো। ও মাসি, হ্যাঁ। শুধু আমরাই, তোমাকেও খুব সুন্দর লাগছে। না না, আমার এই বয়সে সাজুগুজু খুব ভালো হয় না, ও মাসি, আর আমাকে কেউ দেখবেও না। কি বলেছে তুমি? হ্যাঁ গো। দেখবে দেখবে রাস্তা দিয়ে গেলে না কত লোক তোমায় দেখবে, কিন্তু এই বয়সে মুখে লোকাল দেখবে, এই বুড়ি সব শুকিয়ে আম ছটা হয়েছে মনে করছে। ও মাসি, হ্যাঁ তোমার কথা আমি খুবই মনে করছি, হ্যাঁ। তাই তুমি যখন আদর করে আমায় ডেকেছো, হ্যাঁ। তাই তোমায় কি বলছি জানো? কি বলছো? এক নজরে নদীকে মাসি, এক নজরে নদীকে মাসি, সত্যি গো, মনটা কেমন হয়? তুমি আমার জীবন গো মাসি, তুমি আমার জীবন গো মাসি, তুমি আমার তুই আমাকে যেভাবে নাচানাচি করবি, এতে আমাদের প্রাণ হারিয়ে চলেছে। তাহলে যেটুকু আছে সেটুকু আর আমি ভাত হয়েছে তুই যদি আসা এভাবে টানা হিরা করবি, তাহলে আমি কি তোদেরকে মথুরা বাজার লেগে পারবো? আচ্ছা সখী, তোরা যে মথুরা বাজারে যাবি, যে এত সুন্দর সাজুগুজু করছো, আরে তুই শুনবি তো, তোরা তো খুব সুন্দর সেজেছে। আচ্ছা দেখতো আমাদের রাধারানী কিভাবে সেজে কিনা। তুমি দেখছি পায়ে পায়ে তোরা শুধু ঝগড়াই করে যাচ্ছে, ঝগড়াই করে যাচ্ছে। আমি ধরে যাচ্ছি, আমি ধরে যাচ্ছি, আমি আর যাবো
বাবা বুঝেছি। আচ্ছা আমি আর রাগ করে যাবো না, আমি তো বলছি জানিস তো কি বলছো? আমরা তো মথুরাবাজারে যাবো, আমাদের রাধে ঠিক মতো শুনছি আমি দেখে তারপরে আবার চলে যাবো মথুরাবাজারে। কি হলো? আমি তাই তো বলছি। আমি তো সেটাই বলছি। কেন কেন? তুমি যখন থেকে আমার রাধাকে বলেছো ওই শ্যাম দর্শনে নিয়ে গিয়ে শ্যামের দর্শন করাবো, তখন আমার রাধা উতাল হয়ে পড়েছিল। ও তাই নাকি? তাই তো। ওসব কি ভালো বলো। এই রাধে উদাস দেখি আমি কি বলছি জানিস তো? ও প্রেম করেছে রাধা সুন্দরী, আমি জানিতে যাই গো নাই মনে, আমি কর্ম গলায় চিকন গলা আর গোলাপ করে লাভ নেই, চলো আমরা মশলাখানা নিয়ে ওই মথুরা বাজারে চলে যাবো। ও কেমন বলছো? তাই করো। ও মাসি, বলো 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 শোনো 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 বলো। মাসি, হ্যাঁ আমার শাশুড়ি মাকে বলেছো তো ওই দড়ি কিন্তু ভিতর ঘরে পশরা সাজাতে। হ্যাঁ তবে মাসি গো, আমি পশরাটা নিয়ে আসবো, তোমরা সকলে এখানে সারিবদ্ধভাবে যে যার পশরা মাথায় তুলে দাঁড়াও, আমি পশরা নিয়ে আসবো। আর আমার কুলদেবী যে শ্যামা মা রয়েছে, শ্যাম আর শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে মাগো আমি পশরাখানা মাথায় নিয়ে ওই মথুরা বাজারে যাওয়ার জন্য রওনা দেবো, তাই না? তাই শ্রীমতী রায়ধানী বলছে, হে গোবিন্দ, হে দয়াময় প্রভু, তোমার নাম করি, তোমার জপ করি, তোমার চরণ বর্ণনা করি প্রভু। আমি যে ওই মথুরা বাজারে বেরিয়ে যাচ্ছি দয়াময়, আমি যেন তোমার দর্শন পাই দয়াময়। তাই শ্যাম আর শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে যদি কেউ প্রসাদ খাবে এখনো বাকি থাকে, আনন্দবাজারে গিয়ে প্রসাদ সেবা করে আসে। অনেক লোক থেকে বলছে আনন্দবাজারে গিয়ে প্রসাদ সেবা করে আসে, সেটাই বলছে আনন্দে হরি হরি বল। ওই যে পশরা রয়েছে, 5 জন মা যাবেন, 5 জন মা যাবেন আমার মাথায় গিয়ে পশরা তুলে দিয়ে আসবেন। তোমার পশরা যখন আমি মাথায় নেব তখন সকলে মিলে একটু হলুদ ধরে দেবেন। কেন কিনা বাড়ির বড়দের মুখে শুনেছি কোন শুভ কাজে যাওয়ার আগে নাকি হলুদ ধরে কিংবা দেখবেন দইয়ের খোঁটা দিয়ে দেবেন, যাতে কাজটি শুভ হয়, তাই না? তো আমি তো শুভ কাজে যাচ্ছি, তো সকলে মিলে একটু হলুদ ধরে দেবেন।
বেরিয়ে পড়েছি। তো মাসি গো, পথ মাঝে আমরা তো এলোমেলো হয়ে মথুরা বাজারে যেতে পারবো না মা। তাই মাসি গো, সকলে মিলে একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবো। আর সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দের নাম গানে গাইতে গাইতে মাগো আমরা মথুরা বাজারে পৌঁছি। তাই চলো, তাই চলো, তাই যাবো মাসি। তাই চলো রাধে। ঠিক আছে।